এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি থেকে 1200 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায় পুলিশের উপস্থিতিতে একজন বয়স্ক দাড়িওয়ালা ব্যক্তিকে ঘিরে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের কথোপকথন চলছে। ভিডিওর ক্যাপশন এবং নানা পোস্টে দাবি করা হচ্ছে এই চাল উদ্ধার হওয়ার সময় উপদেষ্টার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে এই ভিডিওর বিষয়ে অনুসন্ধান করে দেখা গেছে ভাইরাল দাবি ও ভিডিওর প্রকৃত ঘটনার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। রিউমার স্ক্যানার সহ একাধিক নির্ভরযোগ্য অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে উক্ত ভিডিওর ঘটনাটি ঢাকার কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ঘটেছে, যেখানে স্থানীয় এক ইউপি সদস্য মোহাম্মদ হুমায়ুন কবিরের বাড়ি থেকে 16 বস্তা আতপ চাল জব্দ করা হয়েছে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে সরকারি খাদ্য সহায়তা হিসেবে হত দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু চালগুলো যথাযথভাবে বিতরণ না করে ইউপি সদস্য নিজের বাড়িতে মজুত করে রাখেন। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন ওই চাল জব্দ করে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা গণমাধ্যমকে জানান, এটি নিয়ম বহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন কাজ এবং অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অথচ এই ঘটনাকেই বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপলোড করে ক্যাপশনে চালের পরিমাণ 12 বস্তা থেকে বাড়িয়ে 1600 বস্তা বলা হয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন একজনের ছবি বা দৃশ্যকে উপদেষ্টার বাবার বলে চালানো হয়েছে। এর মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি রাজনৈতিক চরিত্র হননের প্রচেষ্টা চালানো হচ্ছে। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই বিভ্রান্তিকর ভিডিওটি অনেক দায়িত্বশীল ব্যক্তিও যাচাই না করে শেয়ার করছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং একজন নির্দোষ ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তাই বলে কোনো মিথ্যা তথ্য বা বিকৃত ভিডিও ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করা অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন। সবশেষে বলা যায়, এই ভাইরাল ভিডিওর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা তার পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই। ভিডিওতে উল্লেখ করা 1200 বস্তা চালের দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হল, চাঁদপুরের এক ইউপি সদস্যের বাড়ি থেকে মাত্র 16 বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং এটি সরকারি বরাদ্দ চাল মজুদের অভিযোগে করা প্রশাসনিক অভিযান। তাই এই ঘটনার পেছনের সত্য জেনে যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করাই হল সচেতন নাগরিকের দায়িত্ব। জানা যায়, আসিফ মাহমুদ 1998 সালের 14 জুলাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগম। তিনি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে স্নাতক অধ্যয়ন করেন এবং বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। আসিফ মাহমুদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 2024 সালে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন, যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2024 সালের 8 আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে 1200 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি ইউপি সদস্যের বাড়ি থেকে 16 বস্তা চাল উদ্ধারের ঘটনা, যার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সম্পৃক্ততা নেই।